একটা জাতি বুকে তিল তিল করে গড়ে তুলেছে স্বপ্ন, কিন্তু যাকে ঘিরে স্বপ্নটা বুনছেন সেই স্বপ্নের নায়ক টুর্নামেন্ট শুরুর আগে ছেড়ে গেলেন তার বর্তমান ক্লাব। আর নতুন ক্লাব তার জন্য হয়ে আসলো সৌভাগ্যের পরশ। মহানায়ক জন্ম দিলেন এক রূপ কথা। গল্পের ভূমিকা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটা তো ফুটবল রাজপুত্র মারাদোনার গল্প। 1986 বিশ্বকাপ শুরুর আগে ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন অচেনা ন্যাপোলিতে, আর ন্যাপোলির পরশে বদলিয়েছিল আর্জেন্টাইনদের ভাগ্য। হ্যাঁ, গল্পটা মারাদোনার, সেটা যেমন ঠিক ততটাই সঠিক। মারাদোনার গল্পের সঙ্গে মিলে যাচ্ছে বাংলার ছেলে হামজা দেওয়ান চৌধুরীর গল্পটাও। লাল সবুজের দেশটা যখন হামজাকে ঘিরে চোখে স্বপ্ন বুনছে দীর্ঘ 22 বছর পর সাফ ট্রফি জয়ের, ঠিক তার আগে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছেড়ে বাংলার রাজপুত্র হামজা যোগ দিয়েছেন শেফিল্ড ইউনাইটেডে। দুয়ে দুয়ে মিলে যাচ্ছে তো 4, তবে কি হামজা বাংলার জন্য হয়ে উঠছেন ফুটবল ঈশ্বর মারাদোনা? না, টিম স্পোর্টস ফুটবল ঈশ্বর মারাদোনার হামজাকে এক কাতারে দাঁড় করিয়ে দেবার মতো বোকামি করছেন না। কিন্তু কাকতালীয় গল্পটা যদি মিলে যায় সেটা সামনে টানাও নিশ্চয়ই ভুল নয়। হামজা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ জিতাবে বাংলাকে, হয়ে উঠবে বাংলার মারাদোনা। সে স্বপ্নটা দেখাও তো নিশ্চয়ই দোষের কিছু নয়, কারণ স্বপ্ন নিয়েই তো মানুষ বাঁচে। হামজার সঙ্গে মারাদোনার কাকতালীয় মিলের প্রথম গল্পটা তো বলাই হলো। এবার চলুন হামজার সঙ্গে ফুটবল ঈশ্বরের কাকতালীয় আরো কিছু মিলের গল্প শোনা যাক। প্রথমত ফুটবল মাঠের পজিশন। ডিয়েগো ম্যারাদোনা 1986 বিশ্বকাপে মিডফিল্ড সামলিয়েছেন একা হাতে। হামজা দেওয়ান চৌধুরীর পজিশনটাও তো ওই মিডফিল্ডই। হ্যাঁ, এখানে একটু কথা আছে। ডিয়েগো ছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার, অর্থাৎ পুরোপুরি প্লেমেকার। মুদ্রার ওপারে হামজা ডিপলাইন প্লেমেকার। কিন্তু বাংলাদেশের জার্সিতে হামজা সম্ভাব্য খেলবেন মারাদোনার মতো করে নাম্বার 10 রোলটাতে। কেননা প্রথাগত ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও হামজা মূলত একজন ভার্সেটাইল ফুটবলার। লেস্টার সিটির হয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-21 দলে খেলা সাবেক এই তারকাকে ফুলব্যাক হিসেবেও পারফর্ম করতে দেখা গিয়েছে। সেইখান থেকে আক্রমণে উঠতেও বেশ পারদর্শী তিনি। তাই ধরে নিতেই পারেন হ্যাভিয়ের ক্যাবরেরা হামজাকে সম্ভবত নাম্বার 10 রোলটাতেই খেলাতে চলেছেন। অথবা হামজাকে যদি তার চিরচেনা পজিশনে খেলানো হয়, সেক্ষেত্রে ডিফেন্স থেকে শুরু করে উঠবেন আক্রমণে। পুরো গেম কন্ট্রোলের দায়িত্ব থাকবে তার কাছে, যেমনটা 1986-তে করেছিলেন ডিয়েগো। অর্থাৎ পজিশনের দিক থেকেও মিলে যাচ্ছে মারাদোনা আর হামজা। পরের মিলটা খুঁজতে গেলেই দেখবেন মেক্সিকো বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা দলটা ছিল ভাঙাচোরা সাদামাটা। ওই দলটা নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবে কার্লোস বিলার্দোর ছেলেরা। সেটা টুর্নামেন্ট শুরুর আগে ছিল এক হাস্যকর স্বপ্ন। যেমন করে বাংলাদেশ সাফ জিতবে এটাও অনেকের কাছে মনে হচ্ছে ঘোর, কিন্তু এই ঘোরটাকে এবার বাস্তবে পরিণত করতে হবে হামজাকে। যেমন করে হাস্যকর স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছিলেন মহানায়ক মারাদোনা। আর এবার বাংলার মহানায়ক হামজার সে রূপকথা লেখার পালা।